মর্নিং। নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল ৮টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকে আমাদের যে শোয়ার ঘরটি রয়েছে এটাকে ডিপ ক্লিন করব। প্রত্যেক সপ্তাহে আমি যেভাবে আমার রুমটা ডিপ ক্লিন করে থাকি, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আবারও অনেক দিন পর আপনাদের সঙ্গে আমার উইকলি ক্লিনিং রুটিনটা শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। গতকালকে রাত্রেই ভেবে রেখেছিলাম যে সকালে উঠেই আগে রুমটা ক্লিন করে নেব, তারপরে বাকি কাজগুলো করব। সেই কথা মতোই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চা খেয়ে তারপরে এই যে ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি। ওদিকে খাটের ওপরের পোর্শনটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে চাদরটা তুলে একটা ধোয়া কাচা চাদর পেতে দিচ্ছি। ওদিকে বাবুকেও সকাল সকাল ঘুম থেকে ডেকে দিয়েছি। ও উঠে ফ্রেশ হয়ে আমাদের সঙ্গে চা খেয়ে পাশের ঘরে পড়তে বসেছে। পাশের ঘরটাকেও ডিপ ক্লিন করা দরকার, তবে আজকে আর করব না, ওটা আগামী দিন করব। একই দিনে দুটো করতে গেলে তখন কাজের চাপ অনেক বেশি বেড়ে যায়, কারণ এরপরেও আমার রান্নাবাড়ি রয়েছে, অনেক কাজ রয়েছে। তো একটা একটা করে ঘর প্রতিদিন করলে বা কিছুটা অংশ করে করলে একদিনে খুব একটা বেশি চাপ পড়ে না। আর তার পাশাপাশি টাইম টু টাইম কাজের মধ্যে যদি কিছুটা টাইম করে বের করে ঘরের এই প্রত্যেকটা কাজগুলো একটু ভাগ ভাগ করে নিয়ে করা যায়, তাহলে ঘর বাড়ি ঘরের প্রত্যেকটা জিনিস সব সময়ের জন্য গোছানোর পাশাপাশি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যে দিনগুলোতে আমি মনে করি যে ঘরের এই কর্নারটা পরিষ্কার করব বা পার্টিকুলার কোনো একটা কাজ এক্সট্রা করব, তো সেই ক্ষেত্রে সকালবেলার একদম ফার্স্টের দিকে আমি একটা টাইম নির্ধারিত করে নিই। তো সেই টাইমটার মধ্যে সেই কাজটাকে আমি সেরে নেওয়ার চেষ্টা করি। যেমন ধরুন, ভেবেই রেখেছিলাম যে আজকে আমাদের রুমটাকে ডিপ ক্লিন করব। তো সেই কারণেই ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে সেই কাজটাকে কমপ্লিট করে তারপরে বাকি কাজে হাত দেব। তো সেই মতেই সকালবেলায় উঠে একদম ফ্রেশ হয়ে চা খেয়ে একদম ঝটপট করে ঘরের কাজটাই আগে সেরে নিচ্ছি। আমার এই ঘরটা পুরোপুরি ডিপ ক্লিন করে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে উঠতে উঠতে ওই 40-45 মিনিট মতো সময় লাগবে। ৮টা নাগাদ ঘরের কাজটা শুরু করেছিলাম, ভেবেই রেখেছিলাম ৮টার সময় শুরু করছি, বড়জোর ৯টা বাজবে, তার বেশি বাজবে না। আর তারপরে আমি ওদেরকে ব্রেকফাস্ট তৈরি করে দেবো। আর ব্রেকফাস্টটা করা হয়ে গেলে, পেটটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে দুপুরের রান্নাটা, দুপুরে খেতে খেতে তো ১:৩০-২টো বাজেই। তো তার মধ্যে ঠিক আমি দুপুরের রান্নাটা করেই নিতে পারবো। সেই কারণেই কি করেছি, সকালবেলায় উঠেই একদম ঝটপট করে ঘরের কাজগুলো করে নিচ্ছি আগে। গতকাল রাত্রেই খাওয়া দাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে সব গুছিয়ে রেখেছিলাম, যে কারণে সকালে আমাকে আর কোনো দিকে তাকাতে হয়নি। সকালে সোজা একদম ঘরের কাজেই চলে এসেছি। দেখবেন রাত্রের বেলায় যদি খাওয়ার পরে বাসন মেজে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে রাখা যায়, তাহলে সকালবেলাটা ভীষণ চাপমুক্ত থাকে, মানে ওই দিকে আর তাকিয়ে দেখতে হয় না। যাই হোক, এদিকে কথা বলতে বলতে বিছানার চাদরটা পেতে নিয়েছি, তার সঙ্গে পিলো কভারগুলোও পরিয়ে গুছিয়ে রেখেছি। গতকালকে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, তো বেশ কিছু জামাকাপড় কাচা হয়েছিল। তবে সেই জামাকাপড়গুলো গতকালকে সন্ধ্যাবেলায় আর ভাঁজ করতে ইচ্ছা করছিল না, সেই কারণে সব বাকেটের মধ্যে করে রাখা ছিল। ভেবেছিলাম সকালে যখন বেড কাভারটা পাতবো তখন একেবারে জামাকাপড়গুলোও সব ভাঁজ করে রেখে দেবো। সংসারের এই রান্না, বাসন মাজা, ঘর মোছা, জামাকাপড় গোছানো, জামাকাপড় কাচা, এগুলো বাদেও সংসারের অনেক রকমের নানান রকমের খুঁটিনাটি কাজ থাকে, যেগুলোকে হয়তো আমরা কাজ হিসাবে ব্যাখ্যাও দিই না। তবে সেই কাজগুলো করতেও কিন্তু ভীষণ সময় সাপেক্ষর কাজ, আর সেগুলো করতেও অনেকটা সময়ের সঙ্গে সঙ্গে পরিশ্রমও অবশ্যই লাগে। যেমন ধরুন, গতকালকেই আমি এসিটাকে ভেতরকার নেটগুলো খুলে ওপর দিয়ে ভেতর দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন যে পরিমাণ প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে দুপুরের পর থেকে সবসময়ই এসিটা চলতেই থাকে। আর এসিটা সপ্তাহে অন্তত ২বার পরিষ্কার করা দরকার, নেটগুলো খুলে ভালো করে পরিষ্কার করা অবশ্যই দরকার। তাতে এসির হাওয়াটাও খুব ভালো আসে। আর তার পাশাপাশি আমার ছেলের যেহেতু ডাস্ট অ্যালার্জি রয়েছে, মানে খুব বেশি নোংরা জমে গেলে ওর হাঁচি শুরু হয়ে যায়, যে কারণে আমাকে ২ দিন ৩ দিন পর পর পরিষ্কার করতেই হয়। আর তাছাড়াও কোম্পানির লোক দিয়ে আমরা বছরে একবার এসিটাকে সার্ভিসিং করাই। যাই হোক, ওদিকে কথা বলতে বলতে বিছানা গোছানো হয়ে গেছে, জামাকাপড়ও ভাঁজ করে নিয়েছি। আর এই যে বেড কাভারটা তুলেছি, তো সেটা একটা বাকেটে রেখে দিলাম। শুধু এই একটা বেড কাভারই রয়েছে। আগামী দিন পাশের ঘরের বেড কাভারটাও যখন তুলে দেবো, মানে চেঞ্জ করবো আর কি, তখন একবারে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দেবো। আজকে আর ওয়াশিং মেশিনটা চালাবো না ওই একটা বেড কাভারের জন্য।
এদিকে ঘরের সব ফার্নিচারগুলোকে একদম সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। খাটে চাদর পাতার আগেই ওপরের অংশটা তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তবে সাইডগুলো আর পরিষ্কার করেছিলাম না। তো এগুলোকে এখন পরিষ্কার করে দেবো। সত্যি কথা বলতে খাটটাকে প্রত্যেকদিন মোছা হয় না, আমার পক্ষে হয়ে ওঠে না। যেদিনকে বেড কভারটা চেঞ্জ করি সেই দিনকেই আমি এই খাটটা পরিষ্কার করে থাকি। আমাকে অনেক দিদিভাই এবং বোনেরা বলে যে, "তোমার কাজ এত পরিষ্কার, তোমার বাড়িঘর এত গোছানো, এত পরিষ্কার কিভাবে থাকে? তুমি কিভাবে বাড়িঘর এত পরিষ্কার রাখো?" আমাকে তো একটা দিদিভাই বলে, "মাম্পি, তোমাকে মাঝে, মাঝে মনে হয় আমার বাড়িতে নিয়ে এসে তোমাকে সামনে বসিয়ে তোমার কাছ থেকে আমি ঘর গুছিয়ে রাখার টিপসগুলো নিই।" আসলে দিদিভাই তেমন কোনো ব্যাপারই না। যে কেউই আমার মতো ঘরবাড়ি গুছিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেই পারবে। আসলে তার জন্য সঠিক একটা প্ল্যান করে যদি একদম সুন্দরভাবে ধাপে, ধাপে সব কাজগুলো সেরে নেওয়া যায়, তাহলে দেখবেন কোনো কাজই বড় মনে হবে না। আসলে আমাদের সবার কাছেই দিনের ওই ২৪ ঘন্টাই হাতে থাকে। অনেককেই দেখেছি একদম সময়ের মধ্যেই ঘর, বাড়ি, সংসারের সমস্ত দায়িত্ব, ইভেন অনেকে তো বাইরেও কাজ করে, খুব সুন্দরভাবে মেইনটেইন রাখে এবং অনেককে দেখা যায় মানে কোনো কাজ না থাকতেও ঘরের মধ্যে সমস্ত কিছু এলোমেলো এবং অগোছালো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের কিছুটা অলসতার কারণও বলতে পারেন। আমরা সবাই চাই আমাদের বাড়িঘর সবসময়ের জন্য গোছানো, নিট, ক্লিন থাকবে। সবাই চাই, সবাই সেটা পছন্দ করি। তবে কিছু, কিছু সময় আমাদের মধ্যে ভীষণ procrastination কাজ করে। মানে আমরা টালতেই থাকি যেকোনো কাজ। থাক এখন না, পরে করব, পরে না কাল করব। তো এইভাবে করতে, করতেই না একসঙ্গে পাহাড় সমান কাজ জমে যায়। আর যখনই দেখবেন ওই পাহাড় সমান কাজটা জমে যাবে, তখনই কাজের প্রতিই চলে আসে অনীহা। আমি অনেককেই দেখেছি খুব সুন্দর প্ল্যান করে সংসারের কাজ বা নিজের কাজ গুছিয়ে করতে পারে। আবার অনেককে দেখেছি প্ল্যান করেও করতে পারে না। টালতেই থাকে, টালতেই থাকে। তো যাদের মধ্যে এই ব্যাপারটা রয়েছে মানে প্ল্যান করা সত্ত্বেও কাজ করতে পারো না, তাদের জন্য একটা ছোট টিপস দিই। যারা সময় বের করে কাজ করতে পারো না, তারা যখনই সময় পাবে তখনই কাজটা করে নেবে। প্রত্যেকটা মানুষের নেচার আলাদা, আলাদা হয়। কেউ সকালে ঘুম থেকে উঠেই একদম ফুল অ্যাক্টিভ থাকে। তো সেই সময় সমস্ত কাজ করে নিতে পারে। অনেকে আবার একটু বেলা হওয়ার পর থেকে অ্যাক্টিভ হওয়া শুরু করে। অনেকে বিকেলের পর থেকে অ্যাক্টিভ হওয়া শুরু করে। তো যার যে টাইমটা সবথেকে বেশি এনার্জির টাইম মনে হবে, সেই টাইমেই একদম দে দানাদান সমস্ত কিছু কাজ করে নেওয়ার চেষ্টা করবে। আমি অনেককেই দেখেছি রাত্রের বেলাতে রান্না করে রেখে দেয় যাতে সকাল বেলাতে রান্না করতে না হয়। রান্নার ঝামেলাটা থেকে মুক্ত থাকার জন্য অনেককে আবার দেখেছি ২ দিন ৩ দিনকার রান্নাও একসঙ্গে করে রাখে। যদিও এই জিনিসটার আমি একেবারেই পক্ষপাতী নই। না আমি ফ্রিজের তরিতরকারি খাই, তো না আমি সেই জিনিসটার পক্ষপাতী। তবে হ্যাঁ, তারা যদি সেই কাজটা করতে পারে তবে সংসারের কাজ কেনই না করা যেতে পারে। আসলে আমার বলার তাৎপর্য হচ্ছে, এখন বেশিরভাগ বাড়িতেই কিন্তু ওয়াশিং মেশিনটা দেখতেই পাওয়া যায়। আগেকার দিনে কি হতো, ওই স্নান করার টাইমে বা সকালবেলাতেই জামাকাপড় কাচতে হতো। তবে এখন যেকোনো টাইমে চাইলেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলেই জামাকাপড়গুলো কাচা হয়ে যায়। ব্যালকনি থাকলে ব্যালকনিতে জামাকাপড়গুলো মেলে রাখলে যখন খুশি শুকিয়েও যায়, যখন খুশি তুলে নিয়ে ভাঁজ করে গুছিয়েও রাখা যায়। সময়ের অপেক্ষা করতে হয় না। এখন যেহেতু প্রত্যেকটা ঘরে, ঘরে বেসিন থাকে, সেই কারণে যখন তখন বাসনটা মেজেও নেওয়া যায়। আসলে সবার নিজেদের কাজগুলোকে ফেলে না রেখে সময়ের কাজ সময়ে যদি করে নেওয়া যায়, তাহলে দেখবেন অনেক চাপমুক্ত থাকা যায় আর আপনার বাড়ির সমস্ত কাজ সময়ের মধ্যে হয়েও যাবে। আমি সকালবেলা উঠেই সমস্ত কাজ করি বলে আপনাদেরও করতে হবে তার কোনো মানে নেই। প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, প্রত্যেকটা মানুষের সংসার আলাদা। যাদের সকালে বাচ্চাদের মর্নিং স্কুল থাকে, যেমন ধরুন আমার ছেলের কথাই বলি, আমার ছেলে যখন আগে মর্নিং স্কুল ছিল, আমাকে ভোরবেলায় উঠতে হতো। আমার কাজের রুটিন তখন পুরোটাই আলাদা ছিল। এখন আমার ছেলে হাই স্কুলে ওঠার পর থেকে ওর তো স্কুল ডেতে হয়ে গেছে, যে কারণে এখন আমার কাজের রুটিন একটু অন্যরকম হয়ে গেছে, একটু আলাদা হয়ে গেছে। আর সবথেকে বড় যে বিষয়টা, আমরা যতই হোম মেকার হই, যতই গৃহিণী, হাউসওয়াইফ যাই বলুন না কেন, আমরা হাউসওয়াইফ বলে এই না যে সারাদিন ঘরের কাজই করে যাব। আমার মনে হয় একটা নির্দিষ্ট সময় করে রাখা দরকার যে এই সময় পর্যন্তই সংসারের কাজ। বাকি যে সময়টুকু সেটুকু নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য বা নিজের কোনো কাজের জন্য অবশ্যই বের করে রাখা দরকার। যাই হোক, এদিকে কথা বলতে, বলতে আমার ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর সোজা চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে। আজকে ব্রেকফাস্টটা তৈরি করব হচ্ছে এগ ব্রেড, আর সেটাও তৈরি করব আগারোর যে এয়ার ফ্রায়ার রয়েছে, তো এর মধ্যেই আমি তৈরি করব।
এটা হচ্ছে আগারোর গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ার, ভীষণ ইউজফুল। একদম তেল ছাড়া যে কোনো রান্না হয়ে যায়, আপনারা তো জানেনই। হেলদি কুকিংয়ের জন্য এয়ার ফ্রায়ার হচ্ছে বেস্ট। এই প্রোডাক্টটি আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। তো এদিকে আমার স্নান হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, ঘর দুয়ার একদম নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নর পাশাপাশি একদম গোছানো। সকালবেলায় সমস্ত কাজ সারার পরে যখন দেখবেন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি, তখন মনটা এমনিই ভালো হয়ে যায়। তখন এই যে সারাদিনকার এত পরিশ্রম করে ঘর গোছানোর কথাটা তখন আর মাথায় থাকে না। মানে রেজাল্টটা যদি এত সুন্দর হয় তাহলে কেই না পরিশ্রম করতে চাইবে বলুন তো। যাই হোক, আপনাদেরকে তো বললামই আমার স্নান হয়ে গেছে। তো দুপুরে রান্না করতে যাব। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।